আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে ঈদের ব্লগটা নিয়ে চলে এলাম। এটা ছিল রাত্রেবেলা আমি হাতে বসে বসে মেহেদি দিয়েছি। কিছু না দেখেই নিজেই দিয়েছি এই মেহেদিটা। আর আমার বর কিন্তু এবার আমার মেহেদি দিয়ে দেয় নাই। এটা ছিল ঈদের দিন সকালে। মেহেদি কেমন লাল হয়েছে সেটা দেখাচ্ছিলাম। তো আমার ঈদের দিন সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। আম্মু অনেক সকালে উঠে দেখলাম সিমাইটা রান্না করে ফেলেছে। আমার ইচ্ছা ছিল আমার আম্মুর সিমাইয়ের রেসিপিটা আপনাদের দেয়ার। কারণ আমার আম্মু অনেক সুন্দর করে ঝরা সিমাই রান্না করে আর অনেক মজা হয় খেতে। কিন্তু আর দেওয়া হলো না। পরবর্তীতে নেক্সট টাইম ট্রাই করব। তো এটা ছিল ক্যাপসিকাম দিয়ে নুডলস রান্না, যেটা মদিনা রান্না করেছিল। আর এই লাচ্চা সিমাইটা আমি, আর এটা ছিল আমের পুডিং, এটা আম্মু বানিয়েছিল আগের দিন রাত্রে। তো কিছুক্ষণ পরে কুরবানি হয়ে যাওয়ার পরে আব্বু কিন্তু আমাদের ভাগের মাংসটা নিয়ে চলে এসেছিল বাড়িতে। আর এখানে কিছু ভুড়ি ছিল আর কিছু মাংস ছিল। এই যে আমাদের কোরবানির মাংস। আর আমি কিন্তু গরমে একদম নর্মাল সুতি একটা জামা পরেছিলাম, গর্জিয়াস কিছুই পরিনি, কারণ সাতক্ষীরাতে নলতাতে অনেক বেশি গরম পড়েছে, অনেক রোদ আর কি। তো এখানে ফারুক ভাই বসে বসে সিমাই খাচ্ছিল, কারণ হচ্ছে আমরা একটু পরপরই ঈদের দিন কিন্তু খাওয়া দাওয়া করি। তারপর আমাদের মেহারানি চলে এলো একেবারে গোসল করে নতুন জামা পরে সালামি নিতে। তো এটা ছিল মেহারানির ব্যাগ। ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে। যে যা সালামি দিবে এই ব্যাগেই রেখে দিবে। কিন্তু ও কিন্তু এত ছোট মানুষ, সালামি বোঝে না এখনো, কিন্তু আমরা সালামি দিলে ও কিন্তু নিচ্ছিল। আমাদের অনেক ভালো লাগছিল, অনেক হাসাহাসি করেছি এটা দিয়ে। ছোটদের তো এইটাই মজা, বছরে 2টা ঈদ, এইটাই হচ্ছে ওদের মজা, একটু সালামি সেটা দিয়ে একটা ওইটা করা, এই আর কি। তবে এত বড় হয়ে যাওয়ার পরেও সালামি পাওয়াটা এখনো মিস করি, কারণ মানে সালামি পাওয়ার একটা আলাদাই মজা, তাই না? তো এইটা নিয়ে সবাই একটু মজা করার পর আবার চলে গেলাম মাংস করতে, কারণ এই তো অনেক কষ্টের এইগুলা সব কিছু করা, আর বাড়িতে এত ভিড় ছিল। আর তাছাড়াও হচ্ছে মাংসটা রান্নাও করতে হবে, কারণ রান্না করে খেতে হবে। আমরা তো সকাল থেকে অত একটা ভারী খাবার খাই না, কারণ মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য মাংসটা রান্না হবে, তারপর সেটা দিয়েই আমরা সবাই মিলে খাবো। তো এখানে মাংস সব আমি কেটে নিয়েছিলাম, তারপর ধুয়ে দিয়েছিল মদিনা, তারপর হচ্ছে আপু রান্না করবে মাংসটা। এখানে মেরিনেট করে নেওয়া হচ্ছিল। আর আমরা কিন্তু প্রথম দিন অনেক বেশি মাংস রান্না করি, আর এই মাংসটা একেবারে 2-3 দিন ধরে খাবো, অনেক গরম করে করে, অনেক মজা লাগবে সেটা খেতে। প্রথম দিনের থেকে আস্তে আস্তে যত মাংসটা পুরানো হবে তত মাংসটা খেতে মজা লাগবে। তো এই যে আমি হচ্ছে রান্না শিখেছি কিন্তু আমার আপু আম্মুর কাছ থেকে। ওরাও কিন্তু মাংসে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে রান্না করে। আর কুরবানির মাংস তো অত একটা কষানো লাগে না। আর এই যে গাইস, আমাদের বাড়িতে কি পরিমাণে লোক, আমি তো লোক ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু রান্নাবান্নায় তো ব্যস্ত ছিলামই। নাহলে আমার ইচ্ছা ছিল, কারণ এই উঠানে পুরো মানুষে ভরে যায়। তো তারপর হচ্ছে এখানে তেল দিয়ে নিচ্ছিল। আর মাংসে কিন্তু বেশি মশলা যাবে না, একদম অল্প, কারণ কোরবানির মাংস যেভাবেই রান্না করা যাবে অল্প মশলা দিয়ে, সেটাই কিন্তু মজা লাগবে। আর এত বেশি গরম পড়েছে, এই মাংসে বেশি ধরনের মশলা দিলেও ভালো লাগে না। তবে গরম মশলাটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমরা এইভাবে কাঁচাই দিই, আবার বাটা একটু গুঁড়াও দিই। তো এইখানে হচ্ছে সব দিয়ে নিয়ে এবারে হাত দিয়ে আমার আপু ম্যারিনেট করবে। যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে এই যে হাত দিয়ে কিন্তু পুরো মাংসে মশলাটা ভালোভাবেই মাখিয়ে নিচ্ছে। আর এই ম্যারিনেট করাতেও কিন্তু গরুর মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে। আর মশলা কিন্তু আমাদের মাংসে অনেকটা কমই দেয়া হয়েছে মাংস অনুযায়ী, সেটাও তো দেখলেন।
আর তারপর আমি একটু বাইরে চলে গিয়েছিলাম যে না আর ভিডিও না করলেই নয়, কিন্তু গিয়ে দেখি যে মাংস শেষ আর মানুষও শেষ। কিছু মানুষ ছিল তাদেরই দেয়া হচ্ছিল, তাই সেটাই ভিডিও করলাম। আর এই দিন হচ্ছে ধনী গরিব সবার বাড়িতেই একই খাবার রান্না হবে, সবার বাড়িতেই গরুর মাংস রান্না হবে। আর ওরা তো মনে হয় বছরে গরুর মাংস কেনে না, এই বছরে একবারই ওরা গরুর মাংস খায়। আমাদের তো কম বেশি বছরে খাওয়াই পড়ে। তো এটাই হচ্ছে ইসলামের নিয়ম, অনেক সুন্দর নিয়মটা, তাই না? তারপর এখানে কিন্তু ঝাল দেয়া হয়নি, আম্মুর জন্য তুলে নিয়ে তারপরে ঝাল দেয়া হচ্ছে। আম্মু তো ঝাল খেতে পারে না, তাই আম্মুর জন্য এখান থেকে মাংস তুলে নিয়ে তারপরে কিছু আস্ত ঝাল দিয়ে দেয়া হলো। এটাও পরে ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগবে। আর এখানে হচ্ছে কিছু শুকনা চালের গুঁড়া দেয়া হবে। আর আমাদের মাংসটা কিন্তু গ্যাসের চুলায় রান্না হবে না, ওই যে ছোট্ট মাটির চুলাটা ছিল না, ওটাতেই রান্না হবে একেবারে। তো সকাল থেকে ধৈর্য ধরে ভিডিওটা করার পরও আমি কিন্তু দুপুরের খাবারের ক্লিপগুলা হারিয়ে ফেলেছি, সেগুলা আর কেন জানি ফোনে সেভ হয় নাই। তো এগুলা ছিল রাত্রের ক্লিপ, আর রাত্রে কিন্তু একটু পুঁই শাকও রান্না হয়েছিল, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া চলছিল। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরও ঈদের ব্লগ তো বড় একটা হতেই পারে, তাই না? তো দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।